হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন আমরা কথা বলবো যে কালকি 289 রেটিংয়ে কেন্দ্র করে। তো এই ছবি থেকে একটা টিজার, যেটা অমিতাভ বচ্চনের যে ক্যারেক্টারটা হতে চলেছে তার একটা আলাদা করে টিজার 1 মিনিট 10 সেকেন্ডের ডিজাইন করা হয়েছে এবং সেটাকে রিলিজ দেওয়া হয়েছে আজকে। স্টার স্পোর্টসে এক্সক্লুসিভলি দেখানো হয়েছে এবং একটু আগে ইউটিউবে চলে এসছে এই টিজারটা। আপনারা চাইলে গিয়ে বৈজয়ন্তী ফিল্মসের ইউটিউব চ্যানেলে এই টিজারটা চেক আউট করতে পারেন। 1 মিনিট 10 সেকেন্ডের হয়েছে। তো অমিতাভ বচ্চনের ক্যারেক্টারটার ব্যাপারে যেরকম আপডেট উঠে এসেছিল আগে, যেটা অশ্বত্থামার ক্যারেক্টার হতে চলেছে, তো সেটাই আমরা এখানে দেখতে পাচ্ছি। তিনি অশ্বত্থামা প্লে করছেন এবং অমিতাভ বচ্চনের ভয়েসটা এই টিজার জুড়ে ব্যাপক লাগছে। তার লুকটা দেখুন, প্রথমে যখন একটা পোস্টার এসেছিল সেটা নিয়ে প্রচুর নেগেটিভিটি হয়েছিল, লোকে বলেছিল ভালো লাগছে না জিনিসটা। বাট তারপরে যখন একটা গ্লিমস আসে, সেই গ্লিমসটা কিন্তু যথেষ্ট অ্যাপ্রিসিয়েটেড হয়েছিল এবং তারপরে সেই গ্লিমসটার মধ্যেও কিন্তু অমিতাভ বচ্চনের একটা লুক আমরা দেখতে পেয়েছিলাম এবং সেই যে একটা শিবলিঙ্গ নিয়ে থাকে এবং সেখান থেকেই বারবার এই থিওরিটা উঠে আসলো যে তার ক্যারেক্টারটা অশ্বত্থামার হতে চলেছে, যে এখনো বেঁচে আছে, বুড়ো হয়ে গেছে এবং সেটাই আজকে পুরোপুরি ক্লিয়ার হয়ে গেল। সে একটা মন্দিরের মধ্যে থাকে এবং যেহেতু মানে শিবেরই বরদান পেয়ে সে অমর হয়েছিল, সেই ব্যাপারটা এখানে আমরা দেখতে পাচ্ছি, শিবলিঙ্গকে পুজো করছে। এবার এখানে টিজারটার মধ্যে যদি ভালো করে লক্ষ্য করেন, অমিতাভ বচ্চনের লুকটা তো খুবই ইন্টারেস্টিং লাগছে, তার ভয়েসটাও খুবই ভালো লাগছে এবং একটা জায়গায় সে বলছে আমি দ্রোণাচার্যর ছেলে, সেগুলো বলছে। 2-3টে জিনিস আমার দারুণ ইন্টারেস্টিং লেগেছে। এক হচ্ছে এটার মধ্যে যেহেতু একটা ফিউচারিস্টিক ব্যাপারও আছে, তাই জন্য দেখবেন একটা বাচ্চা ছেলেকে রাখা হয়েছে। তো একটা হচ্ছে প্রচুর মানে নবীন প্রবীণের একটা কম্বিনেশন দেওয়া হয়েছে টিজারের মধ্যে এবং ভাষাটারও যদি ব্যবহার আপনি দেখেন, সেখানে মানে অশ্বত্থামার ক্যারেক্টারটা যেহেতু সেই যুগ থেকে, তাই জন্য সে যে ভাষাটার প্রয়োগ করছে সেই ভাষাটা কিন্তু একদম শুদ্ধ হিন্দি। সেখানে বাচ্চাটা কিন্তু মাল্টিলিঙ্গুয়ালে কথা বলছে, কখনো তেলেগুতে কথা বলছে, কখনো হিন্দিতে কথা বলছে এবং কখন মানে আশওয়া আঙ্কাল এরকমভাবে বলছে। মানে তার মানে যে ডাইলেক্ট বা ল্যাঙ্গুয়েজ সেটা খুব আজকের দিনের মতো, সেই ব্যাপারটাকে রেখেছে। এবার এই জিনিসটা দেখবেন ব্রহ্মাস্ত্র ছবির মধ্যেও তারা করতে গেছিল এবং তারা কিন্তু সেরকম জিনিসটা খুব বাজে লাগছিল, যেভাবে ওই ব্রহ্মাস্ত্রে গোল পিজা কি তারা হতে হয়, দেখবেন ডায়লগস নিয়ে প্রচন্ড ক্রিটিসিজম হয়েছিল ব্রহ্মাস্ত্রের ক্ষেত্রে। আশা করো নাগ আশ্বিন এই যে ব্যালেন্সটা, যে ওয়ার্ল্ডের মধ্যে যে ক্যারেক্টারগুলো বিভিন্ন টোনে, বিভিন্ন স্টাইলে, বিভিন্ন যুগের যেহেতু, তাই জন্য কথা বলছে তারা অন্যভাবে, সেই জিনিসটা যেন ব্যালেন্স করতে পারে, সেটা যেন ঠিকঠাক একটা ওয়ার্ল্ড বিল্ডিং হয়, যেখানে এই জিনিসটা আনব্যালেন্স মনে না হয়। টিজার লেভেলে খারাপ লাগছে না। আচ্ছা, একটা শট কিন্তু আমরা পার্টিকুলারলি দেখতে পাই যেখানে আমরা অমিতাভ বচ্চনের ইয়াং লুকটা দেখতে পাই এবং সেটা কিন্তু ডি এজিং টেকনিকের মাধ্যমে ইয়াং অমিতাভ বচ্চনকে ক্রিয়েট করা হয়েছে এবং তার কপালের এখানে মনি আছে, যেটা আমরা জানি যে অশ্বত্থামারও ছিল। তো সেই লুকটাও কিন্তু বেশ ভালো লাগছে। আর বাকি তো ওই মন্দিরটারই শট দেখিয়েছে, আর অমিতাভ বচ্চনের কি মানে কি থাকবে এখানে রোল ইত্যাদি। কমল হাসান তো মেন ভিলেন এবং তার একটা এক্সটেন্ডেড ক্যামিও আছে। তো কমল হাসানেরও আশা করবো একটা টিজার ইত্যাদি কিছু তারা সামনের দিনে আনবে, দেখা যায়। এবং আচ্ছা, গল্পের ব্যাপারে আমরা যেটা বুঝতে পারছি, এই অশ্বত্থামার ক্যারেক্টারটা ওয়েট করছে 10 নম্বর যে অবতার, যেটা কালকি, তার জন্য কিন্তু সে ওয়েট করে আছে এই মন্দিরের মধ্যে। এবং এখন যে পরিস্থিতি হয়েছে পুরো ওয়ার্ল্ডে, সেখানে ভগবানকে আর পুজো করতে দেওয়া হয় না এবং একটা হয়তো অর্গানাইজেশন আছে যারা পুরো জিনিসটাকে টেক ওভার করে নিচ্ছে, যেটার মাথা হচ্ছে কমল হাসান। বাট এই পার্টটার মধ্যে মেন ভিলেন হচ্ছে শাশ্বত চট্টোপাধ্যায়, এটা আমরা আগেও শুনেছিলাম, আপডেট পেয়েছিলাম এবং তাকে আমরা টিজারের মধ্যেও দেখতে পেয়েছিলাম। এবার সে হয়তো এখানে কোনো ভগবান ইত্যাদিকে পুজো করতে দেওয়া হয় না এবং কালকির ওয়েট করছে সবাই। এবার কালকি প্রভাসের ক্যারেক্টারটাই হবে, সে হয়তো মানে প্রথমে রিয়েলাইজ করবে না, ধীরে ধীরে থ্রু আউট দ্য ফিল্ম সে রিয়েলাইজ করবে নিজের পাওয়ার এবং তারপরে ফাইনালি সে টেক ওভার করবে এবং অশ্বত্থামা তার হাতে এই মানে চার্জটা তুলে দেবে। ওই শিবলিঙ্গটার মধ্যে হয়তো কিছু সে পার্টিকুলারলি প্রোটেক্ট করে রয়েছে, সেটার মধ্যে কিছু আছে, সেটা আর কি সে কালকির হাতে মানে প্রভাসের হাতে তুলে দেবে এবং তারপরে তার হয়তো কাজ ওখানেই শেষ হয়ে যাবে আর কি। কারণ অমিতাভ বচ্চনের ওই মন্দিরটার বাইরে কিন্তু পার্টিকুলারলি কোনো সিন দেখলাম না এবং এই মন্দিরের মধ্যে কিন্তু একটা অ্যাকশন সিন পরে থাকবে এবং এই বাচ্চার ক্যারেক্টারটা কি সেটা একটা মিস্ট্রিয়াস ব্যাপার। এই বাচ্চাটা কে হতে চলেছে সেটাও একটা দেখার মতো বিষয়, বা এই বাচ্চাটার মধ্যে ইটসেলফ কোনো পাওয়ার আছে কিনা সেটাও দেখার মতো বিষয় হবে। তো দেখা যাক, গল্পের ব্যাপারে আমরা কিছু বুঝতে পারছি না এবং সেটা সাউথ ইন্ডিয়ান সব টিজার ট্রেলারেই তারা গল্পটাকে যতটা লেভেল অব্দি পারে লুকিয়ে রাখে, তার ছাড়া লুকস, ডায়লগস ইত্যাদি, মিউজিক ইত্যাদি সব কিছু দিয়ে বা ট্রেলার ডিজাইনিং বা টিজার ডিজাইনিং দিয়ে তারা একটা কিউরিওসিটি দর্শকের মধ্যে জেনারেট করে। তো সেই জিনিসটা সাকসেসফুলি ক্রিয়েট করতে তারা এখানে পেরেছে, তো সেটা ভালো লেগেছে। ওভারঅল টিজারটা খুবই ইমপ্রেসিভ হয়েছে, আমার তো পার্সোনালি ভাই ভালোই লেগেছে। আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আচ্ছা, এই ছবিটা রিলিজ ডেট কিন্তু এখনো মেকার্সরা জানায়নি। রিলিজ ডেটটা আজকে শোনা যাচ্ছিল যে জানা যাবে যে তারা কবে রিলিজ করবে। তবে যবেই এই ছবিটা রিলিজ করুক, ইন্ডিয়ান 2 এর সাথে, যেহেতু ইন্ডিয়ান 2তেও কমল হাসান রয়েছে এবং সেটা জুনের সেকেন্ড উইকে রিলিজ করবে, তো এই ছবিটা এবং এই কালকি এবং ইন্ডিয়ান 2 এর মধ্যে কিন্তু 2 সপ্তাহের একটা গ্যাপ এমনি থাকবে রিলিজ ডেটের মধ্যে। তো না হলে কালকি জুনের শেষের দিকে যাবে বা মের শেষের দিকে আসবে, এমনভাবেই আসবে যাতে এই ছবিটার সাথে ইন্ডিয়ান 2 এর সাথে 2 সপ্তাহের গ্যাপ থাকে এবং মেকার্সরা, প্রডিউসাররা নিজেদের মধ্যে সেটা আলাপ আলোচনা করে ডিসাইড করে নিয়েছে অলরেডি। তো দেখা যাক রিলিজ ডেটটা তারা ফাইনালি কবে জানায়, সেটাই দেখার মতো বিষয় হবে। এখন তো পুরো দমে ইলেকশন চলছে, তো দেখা যাক সেটা কমপ্লিট হয় কবে ওরা এটা জানায় আর কি। তো এই টিজারটা কিন্তু বেশ ইমপ্রেসিভ ছিল, আমার মনে হয় এটা যথেষ্ট ভালো বাজ ক্রিয়েট করবে। তো দেখা যাক অমিতাভ বচ্চন কিরকম পারফর্ম
পারফরমেন্স দেন এই চরিত্রের মধ্যে, সেটা দেখার মতো বিষয় হবে। তো উনি সাউথে অনেকগুলো ছবি করছেন, এছাড়া বেটাইয়ানও করছেন, এটা তেলেগু ছবি, ওটা তামিল ছবি, সেগুলো করছেন। তো অমিতাভ বচ্চন বলিউডের ছবিতে যখন ভালো পারফরমেন্স দেন, এই ছবিগুলোতেও ভালো পারফরমেন্স দিতে পারেন কিন্তু সেটা। এবং এখানে কিন্তু বড় বড় প্রচুর স্টার কাস্ট রয়েছে, প্রভাস, দীপিকা, অমিতাভ বচ্চন, শাশ্বত চট্টোপাধ্যায়, ওদিকে কামাল হাসান। তো প্রত্যেকের গুরুত্বপূর্ণ রোল সেটা কিভাবে নাগ অশ্বিন ব্যালেন্স করে সেটাও দেখার মতো বিষয়। সো দ্যাট ওয়াজ ইট গাইস, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই।